লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মে মাসের কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মে মাসে টাকার অপেক্ষায় বর্তমানে যারা যারা রয়েছেন, আপনাদের টাকা কবে ঢুকবে? মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মে মাসে কবে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, এর ফাইনাল তারিখ আজকে আমরা জেনে নেব। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে টাকা দেওয়া প্রায় শেষ। সবারই ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকে গেছে এপ্রিল মাসের টাকা। এরপর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? সামনে রয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফল। এই ফলাফলের আগেই কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা, নাকি বন্ধ হয়ে যেতে পারে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? কবে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? সামনে ৪ তারিখ রয়েছে মে মাসে বিধানসভা নির্বাচনের ফলাফল। এই ফলাফলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী নিয়োগ হন, তাহলে বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। আর যদি চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না হন, তাহলে বিরোধী শাসক দল যে প্রকল্প শুরু করবে, সেই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে দেওয়া হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করা হবে না। সামনে বিধানসভা নির্বাচনের ফলাফলের পরেই বোঝা যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হবে কিনা। তো বিরোধী শাসক দল অন্নপূর্ণা ভান্ডার নামে একটি প্রকল্প শুরু করেছেন। যদি বিরোধী শাসক দল ক্ষমতায় আসেন, তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে অন্নপূর্ণা ভান্ডার চালু হতে পারে। এই সকল আপডেট জানা যাবে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর, অর্থাৎ ৪ তারিখের রেজাল্টের পর লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে কিনা এই সকল এর উত্তর পাওয়া যাবে। তো আপনাদের কবে ঢুকবে মে মাসে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? যারা এখন পর্যন্ত মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনারা কবে পাবেন মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সাল থেকে শুরু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। ২০২১ সাল থেকে মহিলা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই সময় ৫০০ টাকা থেকে শুরু করে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন ১৫০০ টাকা করে, এবং যারা এসসি, এসটি, তপশিলি জাতি উপজাতির মহিলারা, তারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন ১৭০০ টাকা করে। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের মাসে ৪ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যায়। ৪ তারিখ বা ৫ তারিখ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু হয়ে যায়। এক্ষেত্রে কিছু কিছু উপভোক্তার কয়েকদিন আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যায়। আবার কিছু কিছু উপভোক্তার কিছুদিন পর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যায়। তো যারা যারা মে মাসের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনারা চিন্তিত হবেন না। আপনাদের টাকা খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনারা চিন্তিত হবেন না। ৪ তারিখের পর আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ফলাফলের পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু হয়ে যাবে। আপনারা চিন্তিত হবেন না। তো এবারে যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনারা কবে পাবেন বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা? আপনারা এই বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ফলাফলের পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। রেজাল্টের পর আপনারা পাবেন বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।